আচ্ছা ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে কি আমি মনে হয় পুরো মার্কেটিং এ ভুল করতেছি। দেখান আমাকে কিভাবে করতেছেন। হ্যাঁ, সেটা হলো গিয়া এই যে লিঙ্কডইনে, হ্যাঁ, হুম। আমি তো একটা পেজ খুলছি হুম। আমার। হ্যাঁ, হুম। এই যে রিভিউ পেজ খুলছি, এইখানে আমি শেয়ার করি। এখানে দুইটা শেয়ার আসে, একটা শেয়ার করার পরে আরো একটা শেয়ার আসে, ওভাবে শেয়ার করে দিই। হ্যাঁ, হুম। এটা ওই যে 39 নম্বর ভিডিওতে ওইভাবেই দেয়া। এই হুম। যে হুম। এখানে, হ্যাঁ। কিন্তু আপনার ম্যাজিক মার্কেটিং একটা আছে, লিঙ্কডইন এর ম্যাজিক মার্কেটিং। হুম। ওখানে না দুই তিনটা নিয়ম দেখানো। আমি আসলে ওইভাবে করতেছি না। ওই যে আপনি যে 39 নম্বর ভিডিও দেখে করতে বলছেন, আমি ওইভাবেই করতেছি। এটা গেল একটা। হুম। হ্যাঁ, হুম। আরেকটা হলো, আমি সব জায়গাতে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিই। ওয়েবসাইটের লিংক দিতে হবে, দেবেন না তো? তাহলে কিসের লিঙ্ক? অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার দেবো ডিরেক্ট? না না না, অ্যাফিলিয়েট লিংক দিবেন। আপনি আপনার ওয়েবসাইটে যান। এইখানে না, এইখানে না, ভিতরে না, আপনি বাইরে তাহলে থাকেন। লগ আউট করেন। হ্যাঁ, ওই লিঙ্কটার কথাই বলতেছি। পোস্ট শেয়ার করলে যে একটা লিঙ্ক আসে না, আমি সেই লিঙ্কটাই দিই, যেটা হচ্ছে। আচ্ছা, আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। আচ্ছা, যেখানে আর্টিকেল লেখার অপশন আছে, যেমন টামলারে পুরো আর্টিকেল লিখি, আর লিঙ্কডইনও তো পুরো আর্টিকেলই লিখি। হুম। ওখানে আমি ওয়েবসাইটের যে পোস্ট করলে যে লিঙ্কটা আসে। না না না, ওইটা দেওয়া, ওইটা দিবেন না, ওইখানে সরাসরি অ্যাফিলিয়েট লিংক দিবেন আপনি। আমি একটা একটা করে বলি। প্রথমত আপনার ওয়েবসাইটে এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে আপনাকে। এই যে এই লিঙ্কটা, এই প্রোডাক্টের র্যাঙ্ক করাইতে গেলে এই লিঙ্কটা যত বেশি আপনি ছড়াবেন, তত হ্যাঁ, বেশি আপনার এই লিঙ্কটার এসইও হবে। এই লিঙ্কটা আপনার সামনের দিকে যাবে, মানে গুগলের সার্চে যাবে। ঠিক আছে? আমি তো এটাই দিই। ঠিক আছে, এটাই তো মার্কেটিং করবেন। মনে করেন আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, তাহলে আপনি কিভাবে কি হুম। করেন? প্রথমে এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এইটা, হ্যাঁ, এইটা আপনি কপি করলেন। কপি করে আমি ফেসবুক আছে আপনার এতে? হ্যাঁ, হ্যাঁ আছে। ফেসবুকটা মনে হয় আজকে স্লো। আচ্ছা, যাই হোক, আপনি ফেসবুকে লগ ইন করেন। এই যে আচ্ছা, এটাই হচ্ছে সে পেজ। পেজ লাগতেছে না। আমি পেজে আপনার নিজের পেজে তো বেশি ফলোয়ার নেই, ঠিক আছে? জাস্ট শেয়ার করবেন পেজে, কিন্তু আপনি বেশি বেশি ট্রাই করবেন গ্রুপে মার্কেটিং করার। এখানে তো কোনো ফলোয়ার টলোয়ার কিছু নেই, এখানে মার্কেটিং করে আপনার বেশি লাভ নেই। আচ্ছা, আপনাকে খুঁজে বের করতে হবে গ্রুপ। এইগুলো আপনার নিজের মতো করে খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর গ্রুপ কোনগুলা। এই যে বিভিন্ন রকম গ্রুপ চলে আসছে, ঠিক আছে? এরপর মেক মানি আচ্ছা। অনলাইন লিখে সার্চ করবেন, ওই ধরনের গ্রুপে জয়েন্ট হবেন। একটা গ্রুপে আমি জয়েন্ট হয়ে যাচ্ছি। এই ধরনের প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন্ট হবেন, 5টা করে গ্রুপে মার্কেটিং করবেন। আর একটা এ- ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড মার্কেটিং কিভাবে করতে হয়, এই বিষয়ের ভিডিও আমার পেইড কোর্সের মধ্যে আছে। মনে করেন এই গ্রুপে আমি আচ্ছা, এই জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে জয়েন হয়ে গেলাম এই গ্রুপে। এটা কি আমার প্রোফাইল দিয়ে জয়েন হব না জি পেজ জি, দিয়ে জয়েন হব? প্রোফাইল দিয়ে জয়েন হবেন, প্রোফাইল দিয়ে। আচ্ছা, আর আনলিমিটেড কিভাবে মার্কেটিং করতে হয় ফেসবুক দিয়ে, ওই ভিডিওটা দেখবেন। আচ্ছা, এই গ্রুপে মেম্বার আছে 3,20,000। রাইট সামথিং এ ক্লিক আচ্ছা। করবেন। রাইট সামথিং এ ক্লিক করে এখানে আমি টাইটেল দিলাম। হুম। টাইটেল দিয়ে এটা আমি নিচে ইন্টার দিয়ে জাস্ট লিখে দিচ্ছি ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার দিয়ে এইসব জায়গায় কিন্তু কখনোই অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায় না। এখানে দিতে হবে আপনার ওয়েবসাইটের লিংকটা। এই যে, এই যে উপরে। সে কই গেল এটা, এই লিংকটা দিতে হবে আপনাকে। এতে করে আপনার ওয়েবসাইটের এসইও হবে। আমি সব জায়গাতে এই ওয়েবসাইটের লিঙ্কটাই দিই। হুম। এখন এইটাকে আপনি একটু বোল্ড করে দিবেন। তো কিন্তু আমি যেসব এটা জায়গায় বোল্ড করে পুরা দিচ্ছি। পুরো আর্টিকেল লিখি, যেমন লিঙ্কডইনে পুরো আর্টিকেল লেখা যায়, টামলারে পুরো আর্টিকেল লেখা যায়, এইসব জায়গায় কোন লিঙ্কটা দেব? ওখানে যেখানে পুরো আর্টিকেল লেখা যায় সেখানে আপনার অ্যাফিলিয়েট লিংক দিতে হবে সরাসরি। আচ্ছা, এরপর আমি এখান থেকে কিছু ফিচার নিব, অল্প কিছু ফিচার, বেশি কিছু নেওয়া যাবে না এখান থেকে, যাতে সে ওয়েবসাইট এসে সবকিছু পাবে। এই যে আমি এখান থেকে কিছু নিতে পারি, দেখি ফিচার কিছু লিখছেন কিনা আপনি। ফিচার লিখছি।
উপরের উপর দিকে, দিকে। উপর দিকে। জাস্ট যেহেতু আমার এই যে আমি এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি, দেখি এই যে ওভারভিউর পরে ফিচার, এখানেও আছে সামান্য কিছু, এইখান এগুলো থেকে, ফিচারের মধ্যেই পড়ে। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কিছু, নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আপনাকে অবশ্যই প্রোডাক্টের হ্যাশট্যাগ দিতে হবে। তাহলে আমি এইটুকু প্রোডাক্টের নাম, এইটুকু কেমন হ্যাশট্যাগ ভিতরে রাখতে হবে নিচে এসে। হ্যাশট্যাগের ভিতরে কখনো স্পেস হয় না, এটা মনে রাখতে হবে। হ্যাশট্যাগ দিলাম। এগুলো আপনাকে আন্ডারস্কোর দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে আমার স্পেস রিমুভ হয়ে যাবে। আন্ডারস্কোর, আন্ডারস্কোরটা হলো জিরোর পাশে হলো আন্ডারস্কোর, ঠিক আছে? জি। তাহলে আমার আমি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছি, তাহলে আমি এই কিওয়ার্ডটা ধরাই দিলাম, ঠিক আছে? হুম। শুধুমাত্র আমি প্রোডাক্টের নামটাই দিব, রিভিউ কথাটা দিব না। এই যে দুইটা হ্যাশট্যাগ আমার হয়ে গেল, দিয়ে আমি এখানে পোস্ট করে দিলাম। আমার তাহলে এতদিন এই ভুলটাই হচ্ছিল, যে আমি হুম। যেখানে পুরো আর্টিকেল পোস্ট করিয়ে সব জায়গায় আমি ওয়েবসাইটের লিংক দিচ্ছি। আচ্ছা, এই দেখেন আপনার ফেসবুক মার্কেটিংটা আমি দেখাই দিলাম। এই হুম। গ্রুপে মেম্বার আছে 3,20,000। একটা জিনিস দেখেন, 3,20,000 মেম্বার হুম। আছে এই হুম। গ্রুপে। এই আচ্ছা। গ্রুপে আমি মার্কেটিং করে ফেললাম, 3,20,000 মানুষের কাছে এটা চলে গেল, তাই না? এখানে হুম। কেউ একজন যদি এটা এই ইমেজটা দেখে বা এই জিনিসটা তার মানে তার নজরে লাগে, সে কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকবে। যত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে, তত বেশি আপনার ওয়েবসাইটটা রিচ করবে এবং আপনার ওয়েবসাইটটা পোস্টটা র্যাঙ্ক করবে গুগলে, ঠিক আছে? এখন এভাবে আপনি আপনার নিজের প্রোফাইল দিয়ে একদিনে 5টা মার্কেটিং করতে পারবেন। এর বেশি মার্কেটিং গ্রুপে, মানে 5টা গ্রুপে মার্কেটিং করতে পারবেন, এর বেশি মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা। জি। এখন এই যে একটা মার্কেটিং করে ফেললাম, এখন আমাকে কত মিনিট ওয়েট করতে হবে? মিনিমাম 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে। 4 থেকে 5 মিনিট ওয়েট করার পর আর একটা গ্রুপে মার্কেটিং করতে হবে। কারণ আপনি একটানা মনে করেন 5 মিনিটের মধ্যে 5টা গ্রুপে মার্কেটিং করলেন, করলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। অনলাইনে কাজ করতে গেলে নিয়ম কানুন মেনে কাজ করতে হবে, ঠিক আছে? এখন হুম। আপনাকে একটা জিনিস দেখাই, আজকের একটা প্রোডাক্ট মার্কেটে আসবে, আমি সে প্রোডাক্টটা রিভিউ লিখছি আমার ওয়েবসাইটে, অলরেডি গুগলে আমি র্যাঙ্ক করাইছি। কিভাবে র্যাঙ্ক করাইছি সেটাও বলে দিচ্ছি। আমি ফেসবুকের প্রচুর গ্রুপে মার্কেটিং করছি, যেটা আমি আপনার আপনার কম্পিউটার দিয়ে লাইভ দেখাবো আমি এখন। এই যে এই প্রোডাক্টটা আজকে মার্কেটে আসতেছে, এখন লঞ্চ হয়নি, আমি কাল অলরেডি রিভিউ লিখছি। এই যে দেখেন, প্রোডাক্টের নাম হলো এআই অটো টিউব প্রফিট ইঞ্জিন রিভিউ, এটা হলো প্রোডাক্টের নাম। অনেক ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে? হুম। এখন আমি যদি নিচের দিকে প্রোডাক্টের রিভিউ আমি লিখছি এখানে, আমি প্রোডাক্টের নামটুকু লিখে নামের সাথে রিভিউ কতটুকু লিখে আমি গুগলে সার্চ করব। জাস্ট এইটুকু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এইটুকু ব্লক করে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, সার্চ গুগল ফর দিয়ে আমি প্রোডাক্টের নামটা লিখে আমি এখন গুগলে সার্চ করতেছি, দেখেন। আচ্ছা, এখানে লিঙ্কডইনের একটা পোস্ট গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, হুদা রিভিউ র্যাঙ্ক করছে, লিঙ্কডইন র্যাঙ্ক করছে, এই প্রোডাক্ট হুদা হান্ট। রিভিউটা কি আপনার বানানো? না না না, ওটা বিদেশি ওয়েবসাইট। এই আচ্ছা। প্রোডাক্ট হান্ট র্যাঙ্ক করছে, ইউটিউব র্যাঙ্ক করছে, মেবি আমি একটু নিচেই আছি। এই যে দেখেন আমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে। তো হাজার হাজার লাখ লক্ষ মানুষ রিভিউ লিখছে, তার ভিতরে আজকের একটা প্রোডাক্ট মার্কেটে আসতেছে গুগলে ফার্স্ট পেজে, কিন্তু আমি আমার ওয়েবসাইটটা নিয়ে গেছি, ঠিক আছে? জাস্ট আমি জি। 39 নম্বর ক্লাসটা ফলো করছে, আপনাদের যে ক্লাসটা দিয়েছে 39 নম্বর ক্লাস। এবং আমি চেয়েছি এই গ্রুপ এইটাকে আমি গুগলে ফার্স্ট পেজে নিয়ে যাব। আমি 2 দিন ধরে বিভিন্ন ফেসবুকের গ্রুপে মার্কেটিং করছি, এই লিঙ্কটা আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করছি, ঠিক আছে? অলরেডি আপনার লাইভ দেখালাম, আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজে নিয়ে গেছি, দেখছেন? এবং আমি যদি আর একটু কাজ করি, যে আমি যখন সময় পাই কম, আর একটু কাজ করলে আমি একদম ফার্স্ট রেজাল্ট আনতে পারি, এই ফার্স্ট নিয়ে আসতে পারি। এটার জন্য আমাকে টার্গেটেড গ্রুপে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? টার্গেটেড আচ্ছা। গ্রুপ কি, আপনাকে এইগুলো লিস্ট আকারে করে রাখতে হবে। দেখেন আমি এখানে একটা লিস্ট করে রাখছি, আমি আপনার শেয়ারিংটা অফ করে দিলাম, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। এরকম এফবি গ্রুপ লিখে এক্সেলে একটা সাজায় রাখবেন। মনে করেন এই যে গ্রুপ নাম, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড একটা গ্রুপের নাম, গ্রুপের ইউআরএল, মেম্বার কতজন আছে, তাই না? এখানে হুম, হলো মেম্বার আছে হলো 1800। এরপরে মনে করেন যে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড, এই গ্রুপটাতে এখন আমি মার্কেটিং করলাম আপনার প্রোডাক্টটা, ঠিক আছে? জি। গ্রুপের নামটা লিখে রাখবেন, গ্রুপের ইউআরএলটা এখানে দিয়ে রাখবেন, কতজন মেম্বার আছে লিখে রাখবেন। পাশে এতটুকু লিখে রাখতে পারেন যে এপিপি আর ও ভি ইডি অ্যাপ্রুভড। আমাকে কিন্তু অনেক গ্রুপ অ্যাপ্রুভ করবে না, এটা কিন্তু আমার যদি লিস্ট করা থাকে তাহলে কিন্তু আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারবো, তাই না? মনে করেন এটা আমাকে অ্যাপ্রুভ করেছে, আমি পাশে অ্যাপ্রুভ লিখে রাখলাম, তাহলে আমার মনে থাকবে যে এই গ্রুপটা আমাকে প্রোডাক্ট মার্কেটিং করলে আমাকে অ্যাপ্রুভ করবে। মনে করেন এইখানে এই গ্রুপটা আমাকে অ্যাপ্রুভ করছে না, তাহলে আপনি এখানে লিখে রাখবেন পেইন্টিং। পেইন্টিং যেগুলো সেগুলো সাজানো থাকবে যে আমার এই গ্রুপগুলো অ্যাপ্রুভ করে না আমাকে, আমি এই গ্রুপগুলোতে মার্কেটিং করব না, ঠিক আছে? আর একদিন মনে করেন আচ্ছা। আপনি মার্কেটিং করলেন, আপনি মনে করেন এইভাবে 20 থেকে 25টা বা 50টা গ্রুপ বের করে ফেললেন, যে 50টা গ্রুপ আপনাকে অ্যাপ্রুভ করায়, কিন্তু আপনি তো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি তো 50টা গ্রুপে মার্কেটিং করতে পারবেন না। একটা অ্যাকাউন্ট দিয়ে 5টা গ্রুপে মার্কেটিং করতে পারবেন। 50 টাকা না আপনি 100টা গ্রুপে মার্কেটিং করতে পারবেন, বাট এই ভিডিওটা নেটে যাবে, আমি বলবো না যে কেন কিভাবে মার্কেটিং করতে পারবেন আপনি। একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আনলিমিটেড গ্রুপে মার্কেটিং করতে হয় এই ভিডিওটা আপনি দেখবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি আনলিমিটেড গ্রুপে মার্কেটিং করতে পারবেন। মনে করেন এটা কি আপনি ভাই আপনার ইয়েতে আসবে, চ্যানেলে আসবে আমার এই চ্যানেলে, ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ এই ভিডিও চ্যানেলে যাবে। আচ্ছা, আচ্ছা। এখন এখন মনে করেন আনলিমিটেড গ্রুপে মার্কেটিং করতে পারবেন। এখন আপনি মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করলেন, করে আপনি 100টা বা 50টা ফেসবুক গ্রুপে যেভাবে মার্কেটিং আমি আপনাকে দেখালাম এভাবে যদি মার্কেটিং করেন, আপনি কনফার্ম থাকেন আপনার ওয়েবসাইট, আজকে যদি আপনি একটা রিভিউ লেখেন, আগামীকালকে আপনার ওয়েবসাইট গুগলে ফার্স্ট পেজে অথবা সেকেন্ড পেজে যাবে যাবে যাবে, ঠিক আছে? কারণ আপনি ওয়ান পেজ, আপনার ওয়ান পেজ এসইও শিখাইছি, ওয়ান পেজ এসইও মেনটেন করে আপনি পোস্ট করতেছেন, মানে ভিতরে যে এসইওটা ওটাকে বলা হয় ওয়ান পেজ এসইও, ইএস এসইও যেটা। আর অফ পেজ এসইও জি। হলো শেয়ার। অফ পেজ এসইও হলো শেয়ার। শেয়ার কোন কোন জায়গায় করতে হবে, 39 আমার ক্লাসটা দেখে শেয়ার সেই সব জায়গায় করবেন, এবং ফেসবুকে গ্রুপের লিস্ট বের করে ফেলবেন। আপনার কিওয়ার্ড কি? আপনার কিওয়ার্ড হলো মেক মানি অনলাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এইগুলো হলো আপনার কিওয়ার্ড। এই সব কিওয়ার্ড লিখে আপনি গুগলে এই ফেসবুকে সার্চ করবেন, করে করে খুঁজে খুঁজে বের করে নেবেন যে আপনার কোন কোন, এবং একদিনে কিন্তু 5টার বেশি গ্রুপে আপনি জয়েন হতে পারবেন না, হুম, ঠিক আছে? এটা জানি, হ্যাঁ। একদিনে 5টা বেশি ফেসবুকে আপনার পেস্ট গ্রুপে মার্কেটিংও করতে পারবেন না, এর বেশি মার্কেটিং করলে ব্লক হয়ে যাবে, এবং একটা গ্রুপে মার্কেটিং করার পরে মিনিমাম 4 থেকে 5 মিনিট আপনাকে দেরি করতে হবে। এখানে সার্চ করে করে বের করে ফেলবেন যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করলে এখানে আমাদের সামনে অনেক অজস্র গ্রুপ আসবে, ট্রাফিকের অনলাইন ওই গ্রুপে ক্লিক করবেন, করে দেখেন প্রচুর গ্রুপে আমার আসছে, তাই না? এই ভিজিট মানে এসব গ্রুপে আমি জয়েন্ট আছে, আমি একটু নিচের দিকে যাচ্ছি। আর বাংলাদেশের গ্রুপে জয়েন্ট হবেন, এই যে বাংলাদেশের গ্রুপ ডিজিটাল মার্কেটিং লেখা, এখানে জয়েন্ট হবেন না, ঠিক আছে? আপনি জয়েন্ট আচ্ছা। হবেন বিদেশি হুম। গ্রুপগুলোতে। এ একটা আছে, এটা বিদেশি গ্রুপ, ডিজিটাল মার্কেটিং জবস ফর, এইটা 81,000 মেম্বার আছে। আমি গ্রুপে জয়েনে ক্লিক করলাম, জয়েন হয়ে গেলাম। এটা আমি এখান থেকে ওপেন করতেছি। আমাকে কিভাবে সেভ করে করে রাখতে হবে, মনে করেন যে আমি এই গ্রুপটাতে চলে নাম দেখে আসলাম। কেমনে বুঝবো কোনটা? যেগুলো বাংলা লেখা আপনার থাকবে না ওগুলো কি আপনি দেখবো? গ্রুপের পোস্ট দেখলে বুঝবেন, দেখুন এখানে কিন্তু কোনো বাংলাদেশের লোকজন কোনো পোস্ট করেনি। আপনি পোস্ট গুলো করা দেখলে বুঝবেন যে কে বাংলাদেশের কে বাংলাদেশি না। এই গ্রুপে বাংলাদেশি নাই, মানে খুবই কম আছে, থাকলেও খুবই কম, ঠিক আছে? এখন আচ্ছা। আমি এই গ্রুপের এই নামটা, আমি নামটা কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে রেখে দিলাম। এখানে ইউআরএলটা, আমার ইউআরএল হলো এটা। দেখেন মার্কেটিং যখন আপনি সাজাই গোছাই করে ফেলবেন, আপনার কাছে পানির মতন সহজ মনে হবে মার্কেটিং, ঠিক আছে? মেম্বার হুম, আছে 81,300, তাহলে আমি এখানে লিখবো এই 81.3K, ঠিক আছে? এবার আমি দেখি যে আমাকে অ্যাপ্রুভ করে কিনা, আমি আমার একটা ওয়েবসাইটে পোস্ট করব এখানে। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি কোনো গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে মার্কেটিং করবেন না, এটা একটা নিয়ম, ঠিক আছে? একটা গ্রুপে আজকে আচ্ছা। জয়েন্ট হলেন, আজকে মার্কেটিং করবেন না, একদিন 2 দিন পরে মার্কেটিং করবেন।
আমি আপনার আচ্ছা দেখানোর জন্য এখানে মার্কেটিংটা করতেছি। জাস্ট আমি এখানে এই যে রাইট সামথিং এ আসলাম, এসে আমি ক্রিয়েট এ পাবলিক পোস্ট, আমি আমার দিয়ে দিলাম এটা, দিয়ে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার দিলাম, দিয়ে আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে নিয়ে এটা দিয়ে দিলাম। এরপর আমি প্রোডাক্টে কিছু ফিচার এখান থেকে দিব, জাস্ট অল্প কিছু ফিচার দিবেন, কারণ আপনার অডিয়েন্স তো ক্লিক হিয়ারে ক্লিক করে সব তথ্য পাবে, এই জন্য বেশি ফিচার দিবেন না। এটাকে আচ্ছা একটু এখান থেকে এইচ অন করবেন। আচ্ছা, এইটুকু আমি হ্যাশট্যাগের ভিতরে রেখে দিব। আচ্ছা, এখানে আমি হ্যাশট্যাগ করে দিলাম, দিয়ে আমি এটা হ্যাশট্যাগ গুলো আমি রিমুভ করব আন্ডারস্কোর দিয়ে। আচ্ছা, আমি প্রোডাক্টের নামের সাথে রিভিউ কতটা এটা আন্ডারস্কোর দিয়ে হ্যাশট্যাগ করে দিলাম। আচ্ছা, এরপর আমি এই যে এটার হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে জাস্ট পোস্টে ক্লিক করে দিচ্ছি। এই যে কাজ দেখাচ্ছে ফেসবুক মার্কেটিং এর, এই কাজ করে মানুষ লাখ লাখ টাকা কামাই করতেছে ফাইবার থেকে। ঠিক আছে, এরকম কিছু আসলে আপনি এখানে লিখিবেন ইয়েস, মানে আপনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিনা। হ্যাঁ, তো সে একটা দিয়ে আপনি এখানে সাবমিট করে দিবেন। আচ্ছা, এটা দেখেন, আমি এটাই দেখাতে চাচ্ছিলাম আপনাকে। এরা কি বলতেছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর পোস্ট অ্যান্ড অ্যান্সার উইথ অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিনের কাছে এটা চলে গেছে, তাহলে আমাকে এটা পেন্ডিং এ রাখছে। আমাকে তারা আচ্ছা অ্যাপ্রুভ করতেও পারে, নাও পারে। অ্যাপ্রুভ করলে আমি এখানে নোটিফিকেশন পাবো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এখন হুম তাহলে এটা আমাকে এখন অ্যাপ্রুভ করলো না, এই জন্য আমি এখানে লিখে দেবো পেন্ডিং, PE এন্ড পেন্ডিং। যদি অ্যাপ্রুভ করে আপনি নোটিফিকেশন পাবেন, নোটিফিকেশন পাইলে আপনি এখানে অ্যাপ্রুভ লিখে রেখে দিবেন, তখন আপনার মনে থাকবে যে এই গ্রুপটা আমাকে অ্যাপ্রুভ করছিল। অ্যাপ্রুভ না করলে নেক্সট ডে আপনি আর ওই গ্রুপে মার্কেটিং করবেন না, এই গ্রুপে ঢোকারই দরকার নেই। এরকম প্রচুর গ্রুপ পাবেন যে গ্রুপগুলো আপনাকে অটো অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, তো এটা হলো আমার গ্রুপ, আচ্ছা এই যে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডের এই গ্রুপের মালিক হলো আমি। এখানে অটো অ্যাপ্রুভ করে রেখে দিচ্ছে, আমি এখানে অটো অ্যাপ্রুভ হবে, মানে গ্রুপটার মালিকই আমি। এখানে প্রচুর বিদেশি মানুষ মার্কেটিং করতেছে, এমনকি আপনি চাইলে আপনিও এখানে মার্কেটিং করতে পারেন আমার এই গ্রুপে। এই যে আচ্ছা 2100 মেম্বার হয়েছে, দেখেনি একজন কে জন্য, এটা আমি মার্কেটিং করছি। ঠিক আছে, এরপরে হলো প্রচুর বিদেশি, একজন বিদেশি দেখেন, একজন বিদেশি কি একটা মার্কেটিং করে চলে গেছে। প্রচুর বিদেশি আছে আমার এই গ্রুপে, আরো মেম্বার দিনের পর দিন মেম্বার বাড়তেছে, অটো বাড়তেছে। এ একজন লিড গুডের একটা মার্কেটিং এখানে পোস্ট করছে। এ একজন ব্যক্তি, আমি চিনি না কাউকে, যারা আমার কাজ করতেছে এখানে, যারা পোস্ট করতেছে। মানে আমার এটা অটো অ্যাপ্রুভ করা। ঠিক আছে, আমার এখানে কোনো পোস্ট করলে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, কারণ আমি অটো অ্যাপ্রুভ, এগুলো মার্কেটিং টেকনিক। আমি অটো অ্যাপ্রুভ করাই যখন আমি আমার এই গ্রুপে 50,000 মেম্বার নিয়ে আসবো, তখন আমি এটা অফ করে দিব। 50,000 ট্রাফিক আমার হয়ে যাবে, তখন আমি আমি নিজেই মার্কেটিং করলে এখান থেকে হিউজ আমি সেল বের করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হুম হুম আচ্ছা, আর আপনি লিঙ্কডইন এর যে বিষয়, আপনি 39 সময় ক্লাসটা না করে দেখবেন। আমি আপনাকে একটু বলে বলে 39 সময় ক্লাসটা দেখলে বুঝবেন। আর আপনি লিঙ্কডইন ম্যাজিক মার্কেটিংটা দেখে ফলো করবেন। লিঙ্কডইন ম্যাজিক মার্কেটিং হ্যাঁ এ ওইটা যেভাবে দেখাচ্ছে, দেখছি, দেখে না কনফিউজ হয়ে গেছি এখন। না আপনি ডাইরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিবেন। লিঙ্কডইনে আচ্ছা আপনি ডাইরেক্ট রাইট পোস্টে ক্লিক করে ওখানে সরাসরি অ্যাফিলিয়েট লিংক দিবেন, ওখানে ওয়েবসাইটের লিংক দিবেন না। ঠিক আছে, হুম ওখানে ভাইয়া আপনি আরেকটা আছে ম্যাজিক হলো কি। মার্কেটিং এর ম্যাজিক মার্কেটিংটা দেখবেন, ওরা অ্যাফিলিয়েট লিংক দিবেন সরাসরি। আপনি আবার ফেসবুকে যেভাবে শেয়ার করলাম, লিঙ্কডইনে এইভাবে হুম, সেভাবে এইভাবে সেম ভাবে শেয়ার করা যায়, তো সেম ভাবে হ্যাঁ শেয়ার করা এই যায়। জন্য মানে হ্যাঁ, একসাথে কয়েকটা এটাও দেখেছেন দিবেন, তো। এটাও দিবেন, আপনি এটাও দিবেন। আপনি আচ্ছা আর্টিকেল, ওটা ওটা হলো মনে করেন আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিংক দিলেন, ওটা হলো আর্টিকেল লিখে আপনি অ্যাফিলিয়েট লিংক দিলেন। ঠিক আছে, জি আর আচ্ছা এইভাবে টাইটেল দিয়ে, এইভাবে লিংক দিয়ে এইখানে আপনি আপনার ওয়েবসাইটে লিংক দিবেন। টাইটেল দিয়ে আপনি মনে করেন আপনার প্রোফাইলে পোস্ট করতেছেন, টাইটেল দিবেন, দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের যে পোস্টটা করছেন ওই পোস্টের লিংক, মানে এই লিংকটা দিবেন, কিছু ফিচার দিবেন, হ্যাশট্যাগ দিবেন, দিয়ে পোস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হলো কি আমার মেইন প্রোফাইলটা তো। মেন প্রোফাইলে, হ্যাঁ মেন, এবং গ্রুপেও সেম। মেন প্রোফাইলে গ্রুপেও যে, ঠিক সেম। গ্রুপেও সেম, মেন প্রোফাইলে যেভাবে মার্কেটিং করবেন গ্রুপে সেম ভাবে মার্কেটিং করবেন। এই জন্য কনফিউজড হওয়ার কিছু নয়, আপনি ওই ম্যাজিক মার্কেটিংটা দেখেন, ম্যাজিক মার্কেটিং এ যেভাবে বলছে ওইভাবে কাজটা করেন। ঠিক আছে, আচ্ছা হুম
ঠিক বুঝতে আছে পারছি, এই জন্যই তাহলে আমি চিন্তা করতেছিলাম যে আমার ক্লিক কেন কম আসে, কারণ সেল না হইলে ঠিক আছে বুঝলাম, হুম, কিন্তু আগে তো ক্লিক আসতে হবে তারপরে সে না সেল আসবে, আমার জি 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 ক্লিকই আসে না, ওই তো টোটালি ক্লিকই আসে ওই না। কারণে আপনার ক্লিক আসতেছে না, আপনি ভুল মার্কেটিং হুম। করতেছেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক তাহলে আছে ঠিক ভাইয়া। আছে, আর কোনো প্রবলেম হলে জানাবেন। ঠিক আছে, ভালো আচ্ছা, থাকেন তাহলে। ঠিক আছে। Okay.